বিজেপি কারোর অধিকার খর্ব করতে চায় না। সাধারণ মানুষ কাজের উপর ভিত্তি করে সরকার গঠন করবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রত্যয় ভাষণ মঙ্গলবার নাকিরচোলা বাসস্ট্যান্ডে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিরানিয়া 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালের শিলান্যাস ও ভূমি পূজা করলেন মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। লোকসভা ভোটের আগে রাজ্যে বর্তমানে উন্নয়নের জোয়ার। চতুর্দিকে চলছে নানা প্রকল্প উদ্বোধন ও নতুন নতুন প্রকল্প স্থাপনের শিলান্যাস। সে ধারায় মঙ্গলবার বিকেলে নাগিরচোলা বাসস্ট্যান্ডের নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই নবনির্মিত টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিজেপি সাধারণ মানুষের অধিকার খর্ব করতে চায় না, তা জানিয়ে কাজকর্মের ভিত্তিতে মানুষ সরকার প্রতিষ্ঠা করবে বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী। আমরা কোনো অবস্থায় খর্ব করতে চাই না, তার অধিকার থাকবে, মানুষ দেখবে কি কাজ করছে না করছে, কাজের উপর ভিত্তি করে মানুষ সরকার গঠন করবে। প্রধানমন্ত্রীজি মানে একটা আস্থার বিষয়। আর জানুয়ারির 22 তারিখের পর যখন রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা করলেন অযোধ্যাতে, তারপর তো মানুষ সারা ভারতবর্ষে এবং বাইরেও যারা আমাদের ভারতবর্ষের লোকরা আছে সব জায়গায় যেন রামময় হয়ে গেছে, একটা আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে সব জায়গায়। আমরা শুনতাম রামরাজত্বের সময় সেখানে মানুষ সুবিচার পেত, আইনের শাসন ছিল, না খেয়ে মরতে হতো না। সেই আইনের শাসন, না খেয়ে মরার যে একটা দেশ ভারতবর্ষ ছিল, সেটাকে পুনরুদ্ধারের যে প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এর জন্য মানুষ ওনার উপর সে আস্থা রেখেছে। অনুষ্ঠানে নিজ ভাষণে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে স্বাবলম্বী করার জন্য রাজ্য বাজেটে 24-25 অর্থ বছরে 86 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার আমাদের পরিবহন ব্যবস্থাকে আরও স্বাবলম্বী করার জন্যে, আরও মসৃণ করার জন্যে টোটাল 86 কোটি টাকার বাজেট সেখানে প্রদান করেছে। তার মধ্যে এমন মোটর স্ট্যান্ড নির্মাণের জন্যে, যেমন জিরানিয়া 13 কোটি টাকার মোটর স্ট্যান্ডের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। গন্ডাছড়ার মোটর স্ট্যান্ডের কাজ শুরু হবে, গন্ডা তুইসা। মেলাঘরে মোটর স্ট্যান্ডের কাজ শুরু হবে, টেন্ডার হয়ে গেছে। শান্তির বাজারে নতুন করে মোটর স্ট্যান্ডের কাজ, সেখানে টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। তার বাইরে আমাদের পরিবহনের ব্যবস্থাকে প্রতিটি জেলায় ঢেলে সাজানোর জন্যে ডিটিও অফিস, সেখানে টেন্ডার হয়ে গেছে সিপাহীজলা জেলা, তেলিয়ামুড়া, ঊনকোটি এবং দক্ষিণ জেলার শান্তির বাজারে। একই সাথে মঙ্গলবার জিরানিয়া 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালের শিলান্যাস করলেন এবং ভূমি পূজা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং স্থানীয় বিধায়ক তথা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শিলান্যাস ও এই ভূমি পূজা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টার স্থাপনের বার্তা দিলেন। আমাদের প্রায় 100 সাব সেন্টার আরো করছি আমরা এখানে, কত বাজেটে আমরা রেখেছি এখানে। সমস্ত ত্রিপুরাতে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সমস্ত সুযোগ সুবিধা আমরা দেব, সেই দিশায় আমরা কাজ করছি। আমরা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টই হোক, কেউ উপর থেকে পড়ে গেল, যেসব ইমিডিয়েট যে ট্রমা সেন্টার প্রয়োজন, অলরেডি 4টা থেকে 5টা আমাদের ডিস্ট্রিক্টে আমাদের এই ট্রমা সেন্টার হয়ে গেছে। আমাদের কার্ডিয়াক সেন্টার হয়ে গেছে আমবাসাতে। তো ট্রমা সেন্টার সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো। এর মধ্যে যেটা নর্থে আছে ধর্মনগর, সেটাও এর মধ্যে ওপেন হয়ে যাবে। তো ইচ্ছা আছে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার করবো। কারণ ট্রমা সেন্টার যদি থাকে, ইমার্জেন্সি যখন পরিষেবা থাকবে, তখন ওই হসপিটালের যে নাম ডাক তার উপর যে আস্থা, সেটা কিন্তু মানুষের। অনুষ্ঠানে নিজ ভাষণে স্থানীয় বিধায়ক তথা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে বাম জামানার সমালোচনা করলেন। সামান্য সামান্য সুযোগ সুবিধা, সরকারি অনুদান, এগুলো পাওয়ার জন্য মিছিল মিটিংগুলোতে লম্বা লাইন করতে হতো। মানুষের মিছিল মিটিংয়ে লম্বা লাইন করিয়ে মানুষকে কিভাবে বঞ্চনা করা যেত, সেই জিনিসগুলো ছিল বিগত দিনে আমরা দেখেছি, লক্ষ্য করেছি। কিন্তু আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ,
সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই নীতিকে পাথেয় করে, আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নীতিকে পাথেয় করে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার পরিচালনা করছেন। আমরা সবাই ওনাকে সহযোগিতা করছি, সাহায্য করছি। জিরানিয়া মহকুমা হাসপাতালের শিলান্যাস ও ভূমি পূজাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণের মধ্যে এদিন অভূতপূর্ব উৎসাহ পরিলক্ষিত হয়। সেই উৎসাহটা কিন্তু এদিন নাগেরচলায় নতুন বাস টার্মিনাল ভবনের উদ্বোধনের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের মধ্যেও লক্ষ্য করা গেছে। সর্বোপরি আসন্ন লোকসভা ভোটের আগে রাজ্যে দেদার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন এবং নতুন করে বিভিন্ন প্রকল্পের স্থাপনের উদ্যোগ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।